ফরিদপুরের দুর্গম চরাঞ্চলে একসময় শুধুমাত্র চীনাবাদাম আবাদ হলেও এখন আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ আবাদ করছেন কৃষক। কম সময়ে বেশি লাভ হওয়ায় দিন দিন এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে অনেক, তাই ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক। খায়রুজ্জামান সোহাগের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের এই দুর্গম চরাঞ্চলে একসময় শুধু চীনাবাদাম চাষ হতো, কিন্তু সময়ের সাথে পাল্টেছে ফসল উৎপাদনের চিত্র। এখন কৃষক সেখানে ব্যস্ত সময় পার করছেন আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের আবাদে। আর মাত্র 20 থেকে 25 দিন পরে বাজারে তোলা যাবে এই নতুন জাতের পেঁয়াজ। ভালো দাম পেতে পেঁয়াজের বাড়তি যত্ন নিচ্ছে কৃষক। আগে এই চরে বাদাম ছাড়া কিচ্ছু হতো না, এখন আগামী জাতের পেঁয়াজ লাগাইছি। এটা যদি ফসল বেচতে পারি ভালো দামে আমরা লাভবান হইতে পারব। এবছর 10 বিঘা বই পেঁয়াজ লাগাইছি। এই 10 বিঘা বইতে আমার 5 লক্ষ টাকা খরচ। আশা করতেছি যদি 2000 টাকা মন দাম পাই, আমি 10 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। তবে মৌসুমের শুরুতে সারের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে অনেক, তাই দাম নিয়ে শঙ্কায় কৃষক। ডিলারের সারের দাম আছে, মনে করেন যে 1050 টাকা ডিআইবি। আমরা যে কোনো দোকানে গেলে তারা 1600 টাকা চাই বসতেছে। এখন 1600 টাকার যদি বলি ভাই 250-100 কম হবে, তারা বলতেছে ভাই তাইলে সার নাই। গত বছর পেঁয়াজ খেতে সার কিনতে হলো 950 টাকা করে। এই বছর সার কেনা লাগতেছে আমাকে এই সারই 1600 টাকা করে, 1500 টাকা করে। এই জন্যই সার জন্য আমাকে পেঁয়াজ ক্ষেত করা খুব কষ্ট হইতেছে। এবার জেলায় পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের কারিগরি পরামর্শ সহ সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। মুড়িকাটা পেঁয়াজের জন্য সবসময় কৃষকদের যে পরামর্শ প্রদান করে থাকে এবং সরজমিনে যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে তারা যে বীজ পেঁয়াজটা কিনে, যেটাকে আমরা গুটি পেঁয়াজ বলি, সেই গুটি পেঁয়াজটা ভালোভাবে শোধন করার জন্য এবং যে সারের পরিমাণটা, যে কী পরিমাণ সার দিলে আমরা সঠিকভাবে চাষাবাদ করতে পারবো এবং ভালো ফলন পাবো, এই ধরনের পরামর্শগুলো এবং বালাই ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায় থেকে কৃষকদের পরামর্শ প্রদান করে থাকেন। ফরিদপুর জেলায় এই বছর 5200 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।